পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ফিরাউন সে তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা বলে না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফিরাউন শুধু ভবে রয় না, নীল নদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফিরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জেলা রংপুর জেলাধীন গঙ্গাচড়া ইউনিয়ন অন্তর্গত তালেব মিয়াট্টারি জামে মসজিদ সংস্কার উপলক্ষে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য অভিজ্ঞ হাজারো হাজারো মানুষ থেকে নির্বাচিত অত্র এলাকার কৃতি সন্তান, হাজারো ছাত্র উস্তাদ, বিশিষ্ট আলেম দ্বীন, শিক্ষাবিদ, যাদের সভাপতি যার জুতো টানার যোগ্যতা আমার নাই, যার ছাত্র হইতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আজকের এই মাহফিলের তিনি আজকে আপনাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এবং আপনাদের মাঝে উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ আইয়ুব আলী আনসারী সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলে আমিন। আপনারা কি হুজুরের উপর রাগ করছেন? আপনারা রাগ আছে? আপনার টাকা মেরে রেখেছে তো হুজুরের জন্য একটু দোয়া করব ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইকরামুল হক বর্ষা। আল্লাহ তাআলা তার এই গোলামকে জাতির কল্যাণের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের মধ্যমণি, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, স্কলার, বর্তমান সময়ের আলোচিত তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ আবরারুল হক আসিফ, ঢাকা। আল্লাহ তাআলা তার এই ভাইকে তামাম পৃথিবীতে কোরআন প্রচার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ শামসুল আলম দুলাল,
উপদেষ্টা হিসেবে আছেন জনাব মোহাম্মদ শামসুদ্দিন শামস, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আনারুল ইসলাম সাহেব, এবং বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ ওলামায়ে একরাম ফজলায়ে দম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ঝান্ডাবাহী, পতাকাবাহী ইসলামী কর্মী ভাইয়েরা, থেকে থাকলে প্রশাসনিক ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, মিডিয়া ভাইয়েরা, পর্দারালের সম্মানিতা গুণান্বিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় রংপুরবাসী, আমি আবারও আপনাদের সামনে সালাম দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবের ভোল্টেজ কম না বেশি? কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ছেড়ে দেওয়াই ভালো। কি বলেন হুজুর, ঠিক না? কষ্ট পাইছেন আপনারা? এই যে হাতের সাইডে যে ভাইরা আছেন, ভাই আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। আপনারা অনেক দূরে, আমার থেকে অনেক দূরে, এদিক সাইডে অনেক দূর, এই জন্য কথা সাড়া দেওয়ার জন্য একটু লোক দরকার আমার ইনশাআল্লাহ। পিছনে যারা ভাইরা বসে আছেন একটু সামনের দিকে চেপে আসেন, শয়তানের ফাঁকগুলি, জায়গাগুলি বন্ধ করে দেন, শয়তান যেন আসতে না পারে ইনশাআল্লাহ। মেহরবানি করে ভাইরা আমার একটু চেপে চেপে বসেন, আসেন আসেন, চেপে চেপে বসেন, পিছনের জায়গাগুলি ফাঁকা করে দিয়ে সামনের জায়গাগুলি পূরণ করেন। সম্মানিত ভাইরা, এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? যদি খুশি হই মুখে নিয়ে একটু হাসি, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। তেনারে হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক, তার উপরে বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। সকলে জবানটা ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের কার কথা শোনার জন্য আমরা এসেছি? কার কার কার? আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, কার? আমি তো জানি এই রংপুরের মানুষ কোরআন প্রিয় মানুষ, রংপুরের মানুষ রক্ত দিতে জানে, রংপুরের মানুষ ফাঁসির মঞ্চে দাঁড়ায় বলতে পারে আলা লাগুল খলক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার। তারপর রংপুরের মানুষ, হেরাগাছের মানুষ এই বাতিলের সঙ্গে মাথা নত করে নাই, করবে না, আজ পর্যন্ত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আলোচনা চলবে, চলবে। এই জন্য আওয়াজ দিয়ে বলেন, এটা কার কিতাব শোনার জন্য আমরা আসছি? কার 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 কার? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এমন একটি বিধান দিলাম, এমন একটি নীতিমালা তোমাদের মাঝে দিয়ে দিলাম, যে নীতিমালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় এমন কোন বিধান নাই যে বিধানগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে খুলে খুলে বর্ণনা করে নাই। এই কোরআন আল কারীমকে আপনি যদি জিজ্ঞাসা করেন, কোরআন, ও কোরআন, তোমাকে আমরা মানব, সমাজ পরিচালনা করব, রাষ্ট্র পরিচালনা করব, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত চালাবো কোরআন, ও কোরআন, তোমাদের মাঝে কোনো ভুল ত্রুটি আছে কিনা? কোরআন আল কারীম ডাক দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা, এমন একটি কিতাব, এমন একটি বই তোমাদের মাঝে দিয়ে দিলাম, যার মধ্যে কোনো ভুল তো দূরে থাক, সন্দেহর সংশয় পর্যন্ত আমি আল্লাহ তাআলা রাখি নাই। এমন একটা বিধান খুলে খুলে বর্ণনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার বান্দারা, এমন একটি কিতাব তোমাদের মাঝে দিয়ে দিলাম, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব খোলামেলা আলোচনা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল
15 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 89 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা, এমন একটি বিধান, এমন একটি বই, এমন একটি কিতাব তোমাদের মাঝে দিয়ে দিলাম। এই কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিলেন, হেদায়েত দিয়ে দিলেন। বান্দারা অন্ধকারের পথে চলে যাবে, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটুকু বর্ণনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুধুমাত্র তাই নয়, এর মধ্যে হেদায়েত দিলাম, এর মধ্যে রহমত দিয়ে দিলাম। আমার বান্দারা যদি পড়তে পারে, বুঝতে পারে, এই মুসলমানদের উপকার এবং কল্যাণ বয়ে নিয়ে আসবে কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? আওয়াজ নাই, আলোচনাও নাই, বাদ দেব। হ্যাঁ, আওয়াজ দেবেন, আওয়াজ দেবেন, দেবেন আওয়াজ। আমার মনে হচ্ছে আপনারা খেয়ে আসছেন না না খেয়ে আসছেন? না খেয়ে আসছেন? আমার ভাইয়েরা, এই কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দিয়েছেন খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। এই কোরআন আল কারীমের মধ্যে যত বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কোন ব্রিটিশের কাছে যাওয়া লাগবে না, কোন নেতার কাছে যাওয়া লাগবে না, কোন বুদ্ধিজীবীর কাছে যাওয়া লাগবে না, এই কোরআনের কাছে আসো, সব খোলামেলা আলোচনা করে দিয়েছি। তোমার জীবন পরিচালনার জন্য কি কি প্রয়োজন সব বিধান দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। 114টা সূরা, কয়টা সূরা? 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন কোরআন আল কারীমের মধ্যে। 114টা সূরার মধ্যে এই 114টা সূরার শুধুমাত্র শিরোনামগুলি আপনি পড়বেন আর আপনি বুঝতে পারবেন। একটা দোকানের মধ্যে কোনো মানুষ যখন চলে যায়, ওই মানুষটা ওই দোকানের মধ্যে যাওয়ার পর দেখে এই দোকানের সাইনবোর্ড লাগানো আছে, এই দোকান থেকে কি কি নেওয়া যায়, কি কি কোন পণ্য পাওয়া যায়, তারপরে দোকান থেকে এই পণ্যগুলি ক্রয় করে বাসার মধ্যে নিয়ে আসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটুকু দিয়ে দিলেন আর বান্দাদেরকে বললেন, বান্দারে এই কোরআন আল কারীমটা তোমাদের মাঝে দিয়ে দিলাম, শুধুমাত্র কোরআনের যে সূরাগুলি আছে শিরোনাম পড়বা, মূল কথাগুলি, ব্যাখ্যাগুলি তোমার অন্তরের মধ্যে গেঁথে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই রাতে বসে বসে আপনি কোরআন আল কারীম তেলাওয়াত শুনছেন, বক্তব্যগুলো শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই রাতের বেলার জন্য একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুল লাইল। এই রাতের বেলায় একটা চাঁদ আছে, চন্দ্র আছে, এই চন্দ্র এবং চাঁদের জন্য একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা রাত যখন শেষ হয়ে যাবে, দিন যখন হয়ে যাবে, যখন সূর্য উদিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূর্যের জন্য একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুশ শামস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুধুমাত্র তাই নয়, तमाम পৃথিবীর মানুষদের জন্য একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুধুমাত্র তাই নয়, সবচাইতে যে প্রাণীটা বড় হাতি, হাতির নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, সূরাতুল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন গাভীর নামে একটা সূরাও দিয়ে দিলেন, সূরাতুল বাকারা। মহিলাদের জন্য একটা সূরাও দিয়ে দিলেন, সূরাতুন নিসা। মুমিনদের জন্য একটা সূরা দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, সূরা মুমিনুন। ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা দিয়ে বললেন, বান্দারে সূরা মুমিনুন দিয়ে দিলাম, মুমিনদের গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আর বান্দাদেরকে বললেন, বান্দারে শুধুমাত্র মুমিনদের জন্য সূরা দিলাম তা কিন্তু নয়, কাফেরদের জন্য একটা সূরাও দিয়ে দিলেন, সূরাতুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফের এবং মুমিনদের মাঝামাঝি একটা দল আছে, মুনাফিক। দলটার নাম কি? কথা বলে না, দলটার নাম কি? মুমিন এবং কাফেরদের মাঝে একটা দল আছে, দলের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য একটা সূরাও দিয়ে দিলেন, সূরাতুল মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে মুনাফিকরা কিন্তু দুমুখ একবার মুমিনদের সঙ্গে থাকে আর একবার কাফেরদের সঙ্গে চলে যায় মুমিনদেরকে বলে তোমাদের সঙ্গে আছে আবার কাফেরদেরকে গিয়ে বলে আমরা কিন্তু তোমাদের সঙ্গে আছি এরকম লোক এলাকায় আছে না নাই আছে না নাই আজকে মঞ্চে দাঁড়ায় দাঁড়া বলবে ভাইরা আমার বোনেরা আমার কোরআন ছাড়া গতি নাই ইসলাম ছাড়া কোনো উপায় নাই ইসলাম বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই ইসলাম মানতে হবে কোরআন মানতে হবে নামাজ আদায় করতে হবে আবার আগামীকাল যখন এই মানুষটা ডাক দিয়ে বললে যুবক ভাইরা আমার লোকের প্রয়োজন আছে সামনে ইলেকশন তোমরা গান বাজনার আয়োজন করো এরকম লোক আছে না নাই এ ভাই আছে না নাই আজকে মঞ্চে দাঁড়ায় বড় বড় বক্তব্য দেবে বলবে ভাইরা আমার কোরআন ছাড়া গতি নাই নামাজ ছাড়া কোনো উপায় নাই আগামীকাল যুবকদের বলবে যুবক গান বাজনার আয়োজন করো মেয়েদেরকে নিয়ে এসে নাচাও এরকম মুনাফিক এই এলাকায় আছে না আছে 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 এই জন্য মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে শুধুমাত্র তাই নয় সূরা যতগুলি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এমন কোন বিষয় নাই যে সূরাগুলি দেন নাই ছোট্ট ছোট্ট পিপিলিকা এই পিপিলিকার জন্য একটা সূরাও দিয়ে দিলেন সূরাতুন নামল আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরাও দিয়ে দিলেন মৌমাছি মধুমাছির নামে সূরাতুল নাহল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে শুধুমাত্র তাই নয় সূরা আনআম তোমাদের মাঝে দিয়ে দিলাম চতুষ্পদ জন্তুর নামে একটা সূরাও দিয়ে দিলাম কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না কোনটা হালাল কোনটা হারাম আল্লাহ রাব্বুল আলামিন সব বিধান এই সূরা আনআমের মধ্যে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে মাকরুশার নামে একটা সূরাও দিয়ে দিলাম মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া كمثل العنكبوت আল্লাহ রাব্বুল আলামিন মাকরুশার নামে একটা সূরাও দিয়ে দিলেন সূরাতুল আনকাবুত আনকাবুতের নামে এই জন্য সূরা দিলেন পৃথিবীর মধ্যে যারা ইসলামের কথা বলে ইসলামী আন্দোলনে যারাই করে এই দলটাকে মিটায় দেওয়ার জন্য এক দল বাতিল গোষ্ঠী এই গোষ্ঠীরা অনেক ষড়যন্ত্র তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে যত চক্রান্ত করুক যত ষড়যন্ত্রই করুক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললাম ইসলাম মিটিয়ে দেওয়া যাবে না ইসলাম শেষ করে দেওয়া যাবে না কোরআনের বিধান থেকে বিচ্ছিন্ন করা যাবে না তারা কি চক্রান্ত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তাদের চক্রান্ত মাকড়সার জালের মতো একেবারে দুর্বল জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা ড্রোন কখনো দেখেন না আপনারা এমন ভাবে আলোচনা বাদ দিয়ে আপনারা এটা দেখতেছেন এটাকে আমি হুজুর কেচ্ছা বলতেছি হ্যাঁ ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেখানে কোরআনের কথা হয় চুপ করে শ্রবণ করো এটাই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ অন্য চায় কখনো রহমত কখনো বরকত পাওয়ার সম্ভাবনা নাই আমার ভাইরা এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে 114টা সূরা দিলাম এই সূরার মধ্যে নীতিমালাগুলি দিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েকটা সূরা দিলেন একটু বলবো কি আপনাদের সামনে বলবো আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে রাষ্ট্র থাকবে রাষ্ট্রের নামে একটা সূরাও দিয়ে দিলাম রাজনীতির নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে রাষ্ট্রের নামে একটা সূরাও দিয়ে দিলাম রাষ্ট্র থাকবে সংসদ থাকবে না তা কিন্তু হয় না
সংসদের নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুশ শূরা। ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, পার্লামেন্ট চালানোর জন্য যত বিধান লাগে সূরার মধ্যে দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, বান্দারে এই কোরআনটা জীবন পরিবর্তনের জন্য, পার্লামেন্ট চালানোর জন্য, সমাজ চালানোর জন্য। কিন্তু আমার ভাইরা, এই মানুষগুলা তারা এই কোরআন আল কারীম নামাজের মধ্যে শুধুমাত্র তেলাওয়াত করে। মানুষ যখন মৃত্যুবরণ করে লাশের চারপাশ দিয়ে গোল হয়ে সুন্দর করে তেলাওয়াত করে। আর 40 7 দিন 10 জন্য কোরআন আল কারীম তেলাওয়াত করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই কোরআন আল কারীম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাকে চালাবে, তোমার পরিবার চালাবে, তোমার সমাজ চালাবে, তোমার রাষ্ট্র পরিচালনা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে সব নীতিমালা কোরআনের মধ্যে দিলাম, সাবধান হয়ে যাও। শুনতেছেন আপনারা? এখন কিন্তু গুরুত্বপূর্ণ কথা, ভালো করে মনোযোগ লাগায় দেন। এগুলো আলোচনা জীবন শোনেন না, যেগুলো শোনাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা সাবধান, যত বিধান লাগে, যত নীতিমালা লাগে, প্রত্যেকটা নীতিমালা দিয়ে কোরআনটা সাজিয়েছি বান্দা। এই কোরআন বাদ দিয়া অন্য কোন দলের, অন্য কোন মতে যদি তুমি খোঁজ করার জন্য চেষ্টা করো, তালাশ করবো তো দূরের কথা। কথা বুঝতেছেন আমার কথা? এই কোরআন বাদ দিয়া অন্য কোন দলে, অন্য কোন মতে কোন বান্দা যদি হাঁটতে থাকে, তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 85 নম্বর আয়াত বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ইসলাম বাদ দিয়া অন্য কোন দলে, অন্য কোন মত যদি তালাশ করে থাকো, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে যদি অন্য কোন দল, অন্য কোন মত তালাশ করো, ফালাই ইউকবাল মিন, কখনো কোনদিন কোন আমল পশ্চিম কালো গ্রহণযোগ্য হবে না। কার অর্ডার? কার অর্ডার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুধুমাত্র তাই নয়, ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুধুমাত্র তাই নয়, কিয়ামতের দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তাকে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল করায় দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। এত নামাজ, এত দান, এত সদকা কোথায় যাবে যদি ক্ষতিগ্রস্তর মধ্যে শামিল হয়ে যান? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে সাবধান হয়ে যাও, তোমার জান এবং তোমার মাল আল্লাহ তোমার কাছ থেকে ক্রয় করে নিয়েছে। কে ক্রয় করে নিয়েছে? কে 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 কে? আল্লাহ ক্রয় করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জন্য তোমার জীবন, তোমার আমল, তোমার দান সদকা, তোমার টাকা পয়সা ইসলাম বাদ দিয়া, কোরআন বাদ দিয়ে অন্য কোন দলে, অন্য কোন মতে খরচ করা যাবে না। কারো অর্ডার? কারো অর্ডার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার জীবন, তোমার জান এবং মাল আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা, আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। কে নিয়েছেন? ক্রয় করেন। কে নিয়েছেন? আল্লাহ তাআলা আপনার জীবন, আপনার আমল, আপনার ধন সম্পদ ক্রয় করে নিয়েছে। এই জন্য আপনার জীবন, আপনার ধন সম্পদ অন্য কোন দলে, অন্য কোন মতে আপনাকে তালাশ করা তো দূরের কথা, দান সদকা কোনটাই করা যাবে না। এটা কার অর্ডার? কার অর্ডার? অন্য কোন দলের পিছনে সময় ব্যয় করা যাবে না। কার অর্ডার? এই কোরআনুল কারীমের সামনে আপনি হাত তুলে বলবেন,
আয় আল্লাহ তাআলা যতদিন বেঁচে থাকবো এই কোরআন প্রতিষ্ঠার জন্য কোরআনের আন্দোলন করব, কোরআন প্রতিষ্ঠার জন্য বাস্তবায়নের লক্ষ্যে জীবন দেব, জান দেব, মাল দেব। সর্বোচ্চ বাংলার জমিনে সংসদ ভবনে এই পার্লামেন্টে আবারও কোরআনুল কারীম দিয়ে আমরা কোরআন দিয়ে এই পার্লামেন্টে সাজাতে চাই। কে কে রাজি আছো? দুই হাত উঁচু করে সেই মহান আল্লাহকে দেখাও। দেখছেন, সেও বোঝে যে কোরআন ছাড়া অন্য কোন দল, অন্য কোন মত করা যাবে, অন্য কোন দলের পিছনে সময় দেওয়া জায়েজ। এ ভাই, আগামী দিন আসতেছে, ইসলাম ইসলাম টিকে রাখার জন্য শেষ পর্যন্ত ইনজেকশন পুশ করে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি সিনা হত্যা সদর দপ্তরে আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে, ঠিক কিনা? আমি তো দেখেছি সিনা হত্যা সদর দপ্তরে আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতে অত্যাচার, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদির উপরে করতে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আমি তো দেখেছি সাইদির উপরে করতে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আমরা বিচার চাই ছাত্র হত্যার, আমরা বিচার চাই সাইদি হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর। আপনারা বিচার চান তো ইনশাআল্লাহ? এই বাংলাদেশের ভূখণ্ডে, এই বাংলাদেশের জমিনে যখনই যারা বলেছে সত্য কথা, নীতির কথা, কোরআনের কথা যখন বলেছে, তাদেরকে ধরে ধরে নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আপনি বুঝেন না কেন? বড় হাঁসের নাম যদি হয় রাজহাঁস, বড় মিস্ত্রির নাম যদি হয় রাজমিস্ত্রি, বড় পথের নাম যদি হয় রাজপথ, বড় নীতির নাম সেটার নামই হচ্ছে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এই নীতির কথা বললেই তো রাজনীতি হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য এই কোরআনুল কারীম দিয়ে আমরা সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো। সামনের দিন আসতেছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই পবিত্র কোরআনুল কারীম শোনার জন্য আমরা আসছি। খুশি না বেজার? মেহেরবানি করে ভাই, মেহেরবানি করে আপনারা ভিতরে ঢোকেন, মেহেরবানি করে আপনারা ভিতরে প্রবেশ করেন। পর্যাপ্ত পরিমাণ আপনাদের জায়গার ব্যবস্থা করা হয়েছে, আপনারা ভিতরে আসেন মেহেরবানি করে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন, খুব দ্রুত তাদেরকে ঢুকায় দেন ভিতরের মধ্যে। আমার ভাইয়েরা, আমি শুরুতেই আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার সঙ্গে একটু আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। এতটুকু থাক। সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 13। কয় নাম্বার আয়াত? কয় নাম্বার? 13 নাম্বার আয়াত। আজকে আলোচনা বুঝবো এবং শুনবো, সেই অনুপাতে আমরা জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভয় নাই, কি নাই, চিন্তা নাই। আছেন তো আপনারা?
আমি কি আর কিছুক্ষণ চালাইলে আপনারা থাকবেন? আর কয়েকটা মিনিট খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন বান্দারে, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন বান্দা, তোমাকে কিন্তু মৃত্যুবরণ করা লাগবে, তোমাকে কিন্তু মৃত্যুবরণ করতেই হবে। আর যখন তোমাকে পৃথিবীর জমিনে পাঠালাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন বান্দারে, পৃথিবীর মধ্যে যখন পাঠায় দিলাম, তোমার ঘরের মধ্যে একটা মেমোরি কার্ড, চিপ কার্ড কিন্তু বসায় দিয়েছি বান্দা। কোনটা ভালো করবা, কোনটা মন্দ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় একটা একটা করে কিন্তু লিপিবদ্ধ করে রাখবো রে বান্দা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, মৃত্যুর হাত থেকে কিন্তু তুমি পালাইতে পারবে না বান্দা, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এ বান্দা, তুমি রাতের অন্ধকারে কি তুমি পরামর্শ করো, কি ষড়যন্ত্র করো, হয়তো বা আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখে না। দেখে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, তোমাকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে, কিন্তু তোমাকে পৃথিবীর জমিনে যখন পাঠালাম, এক একটা করে মেমোরির কার্ড, চিপ কার্ড তোমার ঘরের মধ্যে বসায়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন বান্দারে, যখন পৃথিবীর মধ্যে তোমাকে পাঠালাম, পাঠানোর পর তোমার ঘরের মধ্যে কিন্তু মেমোরি কার্ড ঝোলায়া দিয়েছি। ও আমার বান্দারা, ভালো করলে কিন্তু লেখা হবে, খারাপ করলেও কিন্তু এটা লিপিবদ্ধ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারা, সাবধান হয়ে যাও। তোমার পৃথিবীর জমিনে যখন চলাফেরা করবারে বান্দা, তুমি হিসাব করে পা ফেলাবা। তোমার সম্মানে দুইজন লেখক কিন্তু তোমার ঘরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেট করায়া দিলাম। ও বান্দা, কোনটা ভালো করবা, কোনটা খারাপ করবা, সব কিন্তু একটা একটা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেকটা সংরক্ষণ করে রাখছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারা, যখন এই ছোট গুনাহ বড় গুনাহ সব লিপিবদ্ধ করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই যখন কিতাবটা আছে, এই কিতাবের সব বিশ্লেষণ, সব গুনাহ খাতা, ভালো আমলনামা কোন দিন, কখন, কোন দিন, কোন তারিখে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন, সেই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুলে খুলে বর্ণনা করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে, কিয়ামতের দিবসে যখন তোমাকে এই ডায়েরিটা খুলে দেওয়া হবে, চিপ কার্ডটা যখন তোমার সামনে দেওয়া হয়ে যাবে, এই চিপ কার্ডটা যখন তোমার সামনে দেওয়া হবে, আমল নামাগুলি যখন দেওয়া হবে, আপনার জীবনে কোনো নামাজ নাই, আপনার জীবনে কোনো ভালো আমল নাই, তখন সামনে যখন নিয়ে দেখবে, হায় হায়, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার, পাশের এলাকার মানুষ শুনতে পারবে। আর না হয় পকেটের মধ্যে উঠায় রাখেন, আগামীকাল সকাল গিয়ে বলবেন, হুজুর ঠিক না? জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এতগুলি মানুষ যদি আল্লাহু আকবার বলেন, মনে হয় সামিয়ানা দৌড় মারবে। হ্যাঁ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডায়েরিটা সামনে দিবে, কি দেবে? চিপ কার্ডটা যখন ধরা দেবে, ডায়েরিটা ধরা দেবে, এই ডায়েরিটা সামনে যখন দেবে, কিয়ামতের দিবসে আর দেখবে বান্দা, হায় হায়, এমন আমলনামা
যার মধ্যে ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, হায় আফসোস আল্লাহ, আজকে আমাদের কি হয়ে গেল, আফসোস করতে থাকবে। তখন তারা এক বাক্যে ডাক দিয়ে বলবে, প্রথম নাম্বার আফসোস করবে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমাদেরকে মাটি বানায়া দাও। তার কারণ হলো এই কোরআন আল কারীম, এই কোরআন আল কারীমের বিধান মানে নাই, আয়াত মানতে পারে নাই, একটা আয়াতও মানতে পারে নাই। কিন্তু মানে নাই তো মানে নাই, অন্যজনকেও মানতে দেয় নাই। এরকম লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথম নাম্বার আফসোস করবে তারা যারা এই কোরআনের আয়াত মানতে পারে নাই, অন্যজনকে মানতেও দেয় নাই। ভাই বুঝতেছেন তো কথা? অন্যজন কেউ মানতেও দেয় নাই, নিজেও মানে নাই। আর তারা এক বাক্যে ডাক দিয়ে বলবে, হায় হায় আফসোস কি হয়ে গেল, আজকে আমাদেরকে মাটি বানায়া দেওয়া হোক। প্রথম নাম্বার আফসোস কি করবে? আমাদেরকে মাটি বানায়া দেন। কি বানায়া দেন? মাটি বানায়া দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দিয়ে বলবেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাবার শেষ নাম্বার আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করে মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন, আমার বান্দারে সেই কঠিন মুসিবতের সময় কেন মাটি হওয়ার জন্য আল্লাহকে আকুতি করবেন। পৃথিবীর মধ্যে যখন কোনো প্রাণী, ছোট্ট প্রাণী বড় প্রাণীর আঘাতকে জর্জরিত হয়, এরকম আছে না নাই? বড় ক্ষমতাশীল ব্যক্তি যারা আছে, ছোট মানুষরা যারা আছে, তাদেরকে আঘাত করে, করে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে তখন ওই ছোট্ট প্রাণীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ছোট্ট প্রাণী তুমি বড় প্রাণীকে আঘাত করো, যখনই আঘাত করা হয়ে যাবে বিচার কিন্তু কার্যকর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে প্রাণীগুলিকে ডাক দিয়ে বলবে, তোমরা আজ থেকে মাটি হয়ে যাও। ওই কাফের মুশরিক বেঈমানরা যারা কোরআনের আয়াত মানতে পারে নাই, যারা কোরআনের আয়াত বিকৃতি ঘটিয়েছে, যারা কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করতে দেয় নাই, তারা এক বাক্যে ডাক দিয়ে বলবেন, হায় হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হয়ে যেত। আমার ভাইরা, তার মানে কোরআনের আইন, পার্লামেন্টে যে আইনগুলি কার্যকর করা হয় সেটা কার আইন দিয়ে চলতে হবে? কার 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 কার? পর্দার আইন আছে কার মধ্যে? পর্দার আইন আছে, নামাজের আইন আছে। মানুষের উপরে জুলুম করা যাবে না। জিনা করলে কি বিচার হবে, আর বেবিচারীর কি বিচার হবে, চোরচুরি করলে কি বিচার হবে, এগুলা মানতে পারে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিনকে তারা সেই দিন কঠিন মুসিবতের সময় তারা এক বাক্যে বলবেন, আল্লাহ আজকে আমাদেরকে তুমি মাটি বানায়া দাও। তখন আফসোস করে কোনো লাভ হবে? লাভ হবে? লাভ হবে? লাভ হবে? কোনো লাভ হবে না। দুই নম্বর আফসোসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন, কঠিন মুসিবতের সময় তারা আফসোস করতে থাকবে। হায় হায় আফসোস, কি আফসোস? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে দ্বিতীয় নাম্বার তারা আফসোস করতে থাকবে আর আল্লাহকে বলবেন, হায় আফসোস আল্লাহ, আজকে কিয়ামতের দিবসের জন্য আমরা যদি কিছু পাঠাতাম, কিছু আমল করতাম, কিন্তু বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা তোমরা কোথায়? এই ধরো, এই জালেমদেরকে কারাবন্দী করো, রক্ত চক্ষু রাঙ্গানি দেখে মানুষদেরকে পলায়ন ঘটিয়েছিল, এই মানুষগুলাকে শক্ত রশি দিয়ে বেঁধে ফেলো। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহর যে শক্ত ধরা, কত বড় ধরা, আল্লাহর শাস্তি যে কত বড় শাস্তি, পৃথিবীর জমিনে কখনো কোনোদিন কল্পনাই করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই কঠিন মুসিবতের সময় বান্দারা আফসোস করতে থাকবে। তৃতীয় নাম্বার আফসোস করতে থাকবে তারা,
আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হায় আফসোস, কি হয়ে গেল আমরা যদি তাদেরকে বন্ধু না বানাতাম। ইয়া ওয়াইলাতি লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। জোরে বলি আল্লাহু আকবার। ওই সময় তারা আফসোস করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আফসোস, আমাদের আফসোস। কেন আফসোস করবে তারা? তারা এক বাক্যে বলবে, আমরা যদি ওই মানুষটাকে বন্ধু না বানাতাম, ওই কালামানিককে যদি আমরা বন্ধু গ্রহণ না করতাম, ওই আনিসুল হককে আমরা যদি বন্ধু না বানাতাম, ওই ম্যাডামকে যদি আমরা বান্ধবী না বানাতাম, আজকে এই কঠিন মুসিবতের সময়, আজকে বন্ধু বান্ধবীর কারণে আজকে আমাদেরকে আফসোস করা লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন বন্ধু বানানো যাবে না যে বন্ধুর কারণে আপনাকে জাহান্নামে যেতে হয়। এমন কোন বন্ধু আমাদেরকে কোন কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে না। এমন কোন বন্ধুর আমাদের দরকার এবং প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আছে 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 এমন বন্ধু গাঁজা খায় 3 ওয়াক্ত, আছে না নাই? সিজদা দেয় না 1 ওয়াক্ত, এরকম লোক আছে না নাই? সেই বন্ধুকে বানাইছে নেতা, নেতাও এখন নেতাও যেদিকে কর্মী ওই দিকে, এরকম আছে না নাই? আছে না নাই? এই জন্য বন্ধু যাকে বানাবেন, মদখোর, জুয়াখোর, তাসারু, গাঞ্জারু, এগুলাকে বানাবো। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে কাকে বানাবো? যারা কল্যাণের কথা বলে, যারা নামাজের কথা বলে, যারা সৎ কাজের আদেশ করে, যারা অসৎ কাজের নির্দেশ দেয়, আর যারা ইসলামী আন্দোলন করে, কোরআন বাস্তবায়নের জন্য কথা বলে, তাদেরকে আমরা বন্ধু মানবো। এটা কার অর্ডার? কার অর্ডার? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। নিশ্চয় ঈমানদারদের তোমরা কার বন্ধু? ঈমানদার তোমাদের পরস্পর বন্ধু। এটা কার অর্ডার? কার অর্ডার? আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার আফসোসের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার আফসোসের কথা কিন্তু ভয়াবহ কথা। ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন। কোটি টাকা দিয়ে এই কথাগুলি আপনারা কিন্তু পাবেন না, কোটি টাকা দিয়েও পাবেন না। কিয়ামতের দিবসে আফসোস যেন করতে না হয়, আজকের এই মাহফিল থেকে আমরা শুদ্ধ সংশোধন হব। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? এই 4 নাম্বার আফসোসের কথা ভালো করে খেয়াল করবেন। আছেন আপনারা অ্যাক্টিভ? এ ভাই আছেন? আছেন সাইডে? 4 নাম্বারটা ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার আফসোসের কথা বললেন, ইয়াকুলু ইয়া লাইতানি আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সেই কঠিন মুসিবতের সময় তারা এক বাক্যে বলবে, কি বলবে? হায় হায়, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নেতা মানি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে পারি নাই, তার চরিত্র সংগঠন নিয়ে আমরা কথা বলি নাই। ওমা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর জন্য উনি রহমত স্বরূপ, তার আদর্শ মানতে পারি নাই, তাকে আমরা নেতা মানতে পারি নাই। আমরা এমন নেতা বানিয়েছি যে নেতার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে ঢুকায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এখন কর্মীও যেদিকে, নেতা ওই দিকে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে কর্মীরা ডাক দিয়ে বলবেন, হায় আল্লাহ তাআলা, ওই নেতা আমাদেরকে বলেছিল ধর, গুলি কর। ঠিক কিনা? এই রংপুরে আবু সাইদকে গুলি করেছে যারা, কিয়ামতের দিবসে তারা এক বাক্যে বলবেন, আল্লাহ, ওই মন্ত্রী, ওই মানুষ আমাকে বলেছিল ওই মানুষটাকে গুলি করার জন্য, আবু সাইদকে গুলি করার জন্য, এই জন্য আবু সাইদকে আমরা গুলি করেছি। কথা বলেন ঠিক কিনা? তখন কর্মীও ডাক দিয়ে বলবেন যে আমরা যেহেতু শাস্তি পাবো, তাহলে নেতা শাস্তি পাবে না কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। সেই দিন এখন কর্মী কি বলবে জানেন? যে আগে নেতা, বড় নেতাটা নিয়ে আসেন, যিনি লিড দিয়ে যারা আমাদেরকে, মানুষকে হত্যা করেছে, লিড দিয়ে আলেমদেরকে নির্যাতন করেছে, তাদেরকে সামনে নিয়ে আসেন।
কথা বলেন ঠিক কিনা? ওদেরকে ধরেন, আর যেগুলো চলে গিয়েছে তাদের কথা বলার প্রয়োজন নাই। কিন্তু বর্তমান সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বর্তমানে বাংলার জমিনের আলেমরা এই কোরআন দিয়ে এই বাংলার জমিনটাকে শাসন করতে চায়। আর যখনই আজহারি একটা কথা বলেছিল, এক দলের চুলকানি উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? চোরের মন পুলিশ পুলিশ, তারা তাদের গায়ের মধ্যে লাগায় নিল। আপনাকে তো টার্গেট করে বলে নাই, আপনি এমন কেন, ছোট মন কেন আপনি? আর বাংলাদেশের এমন এক নেত্রী বলেছে, এমন এক এমপি বলেছে এই কোরআনটা নাকি বলে ভাউতাবাজি। নাউজিবিল্লাহ বলতে পারেন নাই? এই কোরআনটা কি ভাউতাবাজি? এই কোরআনের কার কথা? তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তারা সম্পর্ক দেখাইতে চায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিধান নিয়ে কথা বলে, তারা বলে আমাদের ওমর ফারুক হচ্ছে যিনি শাসন করেছেন এই বাংলার জমিনে আরেকজন নক্ষত্র অমুক নেতা। এরকম আছে না নাই? আমি কি নাম বলবো? নাম বলার দরকার নেই, আপনারা দেখে নিয়েন ওগুলা। আমার ভাইয়েরা, কেমন শাসক ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেমন নেতা ছিলেন বাংলার জমিনে দেখিয়ে গিয়েছেন, এবং তামাম পৃথিবীর নজিরটাকে দেখিয়ে দিয়েছেন এই কোরআন এবং হাদিসের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? খোলাফা রাশিদিন কিভাবে নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্বের একটা উদাহরণ, একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা একটু সময় দেবেন তো ইনশাআল্লাহ? এ ভাই ওঠে কেন? বসেন। এই ভাই বসেন বসেন। আমার ভাইরা, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ চালিয়েছেন কি দিয়া? কথা বলে না কি দিয়া? রাষ্ট্র চালিয়েছেন কি দিয়া? 10 বছর পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। ঠিক তেমনি ভাবে খোলাফা রাশিদিন 4 জন, ওনারাও কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। এর মধ্যে কারো দ্বিমত আছে? হুজুর ঠিক আছে কথাগুলা? কথা ঠিক আছে? তাহলে যদি দ্বিমত না থাকে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন নেতা ছিলেন। শুধুমাত্র বাংলাদেশ নয়, এরকম বাংলাদেশ 14টা জোড়া দিলে একটা রাষ্ট্রের সমান হবে না। 40টা রাষ্ট্র উনি একাই পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ, এমন নেতা ছিলেন উনি। ওই নেতা একদিন, দেখেন কেমন নেতা, ওই নেতা একদিন ঘোড়া কেনার জন্য চলে গেলেন। ঘোড়া ক্রয় করলেন। ঘোড়া ক্রয় করার পর কিছুক্ষণ আসার পর ঘোড়ার 4টা পা যখন অকেজো হয়ে গেল, এই 4টা পা যখন অকেজো হয়ে গেল, আর চলতে পারে না। এই ঘোড়াটাকে নিয়ে আবার যখন যার কাছ থেকে ক্রয় করে নিয়েছেন, এই মানুষটার কাছে চলে গেলেন, বললেন ভাই আমার এই যে ঘোড়াটা তুমি দিয়েছো, এই ঘোড়াটা আর চলতে পারে না, আমার কাছ থেকে এটা ক্রয় করে এটা ফেরত নিয়ে নাও। যখন ডাক দিয়ে বললেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘোড়াটা ফেরত নেওয়ার কোনো অপশন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মেজাজ হারিয়ে ফেললেন। আর ডাক দিয়ে বললেন, এ ভাই তোমার কাছ থেকে ঘোড়ায় ক্রয় করে নিয়েছিলাম, এই ঘোড়া আর চলতে পারে না, এই ঘোড়ার আর কোনো দরকার নাই। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি অর্ধজাহানের খলিফা হিসেবে দায়িত্ব নিয়েছেন, আপনি নেতা, ঠিক আছে আপনার নেতৃত্ব আমরা মানি, কিন্তু এই বিচার এখানে হবে না, আপনি বিচার ব্যবস্থা কার্যকরে নিয়ে যান। যখন নিয়ে যাওয়া হলো, কাজী সুরাইয়ের সামনে নিয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজীর সামনে গিয়ে বললেন, কাজী সুরাই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। বসে থাকা মানুষটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আর ডাক দিয়ে বললেন, আমিনুল মুমিনিন, আপনি যদি আমাকে বলতেন আপনার কাছে আমি চলে যেতাম, আপনি কেন এসেছেন? ডাক দিয়ে বলছেন, আমি একটা বিচার করার জন্য এসেছি।